وقال تعالى إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون وقال تعالى وأن اعبدوني هذا صراط مستقيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم أما بعد মোহতরম ফজলা ও মুরব্বিয়ানে আজম, সম্মানিত মসজিদ পরিচালনা পরিষদ, ওয়াদিগর সর্বস্তরের বয়সের মুরব্বী এবং বাইসব, মহান ইজ্জত ওয়াল জালালের পাক দরবারে শুকরিয়ার মাথা নত করছি, যেই মুনিব আমাদেরকে সুস্থ রেখে হায়াতের বাজেট রেখে জুমার দিন মসজিদে উপস্থিত হওয়ার জন্য সুযোগ তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে নতশিরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের দুইটি ছোট্ট আয়াত শরীফ তেলাওয়াত করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন, আপনাদের দোয়ায়ে শামিল হাল হয়, চেষ্টা করব কিছু কথা বলার, যে কথাগুলো আমাদের জীবন চলার মাইল ফলক হিসেবে দুনিয়া আখিরাত দোনোজাহানের সফলতার যেন কাজ করে। আল্লাহ যেন আমাকে বলার এবং আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, বিশ্ব সরাসরে মানুষের মতো কিছু সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সম্মানই করেছি জলস্থলে, সাগর সৈকতে, মরু পারাপারে, অনন্ত বিশ্ব চরাচরে যা কিছু আমি আল্লাহ বানিয়েছি সব কিছুকে মানুষের অনুগত গোলাম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ যা কিছু বানিয়েছেন সবগুলো আপনাদের জন্য। পশু পাখি, জীবজন্তু, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, কীট পতঙ্গ, বজ্র বিদ্যুৎ সবগুলাই মানুষের গোলাম। সুবহানাল্লাহ তবু কইতেন না, কথা বুঝেন না মনে হয়। সবগুলাই মানুষের গোলাম, মানুষের জন্যই আল্লাহ বানিয়েছেন। এবার আল্লাহকে শুনেই একটু বলেন তো, মানুষ কার গোলাম? আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সবগুলো বানিয়েছে বন্দার জন্য। খোদার খোদাইয়ের ভিতরে আল্লাহ যা কিছু তৈরি করেছেন সবগুলা আমাদের জন্য। এবার অজান্তে আপনি আপনার দিলকে, মেমোরিকে প্রশ্ন করুন, সবগুলো তো আমাদের গোলাম, আর আমরা কার গোলাম? অজান্তে মন বলতে হবে, ঈমান থাকিলে আমরা কেবলমাত্র আল্লাহর গোলাম। ঠিক কিনা? গোলাম হতে রাজি আছেন? وأن اعبدوني هذا صراط مستقيم, মনের গভীর হতে আমার গোলামি করো যদি অনন্ত পরপারে নাজাত পেতে চাও। যদি অনন্ত পরপারে নাজাত পেতে চাও, গোলামি করতে হবে কার? মানতে হবে কাকে? চলতে হবে কোরআনের বাজ অনুযায়ী, কোরআনের ফর্মুলা অনুযায়ী। তাহলে পরপারের কঠিন সময়ে ইমিগ্রেশন
কবর, হাসর, মিজান, ফুলসিরাতের মতো ইমিগ্রেশনে হয়তো নাজাতের ব্যবস্থা হবে। হাজা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সহজ সরল পথ। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, নিরঙ্কুশভাবে তোমরা খালেসভাবে আমি আল্লাহর গোলামি করো। গোলামি করতে যাও, তবে শয়তান তোমাদের সামনে এসে বাধা দিবে। ওই বাধাকে উপেক্ষা করে আল্লাহ সবচেয়ে যে বড়, সেই মালিকের অবস্থানকে নিজের দিলের মধ্যে সামনে রাখিয়া, কবর, হাসর, মিজান, ফুলসিরাতকে সামনে রাখিয়া, জাহান্নামের মারাত্মক আযাবের কথা সামনে রাখিয়া আমাদেরকে আল্লাহর গোলামের দপ্তরে নাম লিখার জন্য সচেষ্ট হতে হবে, ঠিক কিনা? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। অবশ্যই তোমাদের বন্ধু, নিশ্চয়ই তোমাদের বন্ধু তিনজন। কয়জন? তিনজন। একজনকে ওয়ালিয়ুকুমুল্লাহ, যারা মোমেন তাদের মূল বন্ধু, মূল অভিভাবক, গার্জিয়ানকে আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ওলিউন মানে বন্ধু, ওলিউন মানে অভিভাবক, ওলিউন মানে আপনার কর্তা, ওলিউন মানি আমার আপনার কর্তা, ওলিউন মানি আমাকে দেখনেওয়ালা, ওলিউন মানি আমাকে খাওয়ানেওয়ালা, ওলিউন মানি আমাকে পালনেওয়ালা, ওলিউন মানি সব দিক দেখনেওয়ালা কুদরতের মালিক আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, 2 নম্বর আল্লাহর রসুল। মোমেনদের বন্ধু প্রথম আল্লাহ, দ্বিতীয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, 3 নম্বর হচ্ছে যারা সত্যকার কামেল মোমেন, দিন মাফিক চলনেওয়ালা আল্লাহর যারা গোলাম, ইমানদার, তারাই আপনাদের বন্ধু। কথাটা মেসেজ দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন যে বন্দা, তোমরা যারা আমাকে মানো, তোমাদের বন্ধু মূল 3 জন। 1 নম্বর বন্ধু হলাম আমি, 2 নম্বর বন্ধু হচ্ছে আমার রসুল, 3 নম্বর বন্ধু দুনিয়ার মধ্যে যদি খুঁজতে চাও তাহলে তাকেই তুমি গ্রহণ করো যিনি ইমানদার। তার মানে মোমেনারাই হচ্ছে বন্ধু। এখন মোমেন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন, যারা নমাজ কায়েম করে, নমাজ যারা পড়ে, পড়া এক জিনিস, কায়েম এক জিনিস। নমাজ যারা কায়েম করে, সত্যকার নমাজের সমাজকে প্রতিষ্ঠা করতে চায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক অসুস্থ, দুনিয়া থেকে ওয়াফাত গ্রহণ করবেন। মাগরিবের নামাজে হযরত আবু বকরের ইমামতি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি দেখে রাসূল খুশি হয়ে গিয়েছেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, এতদিন পর্যন্ত আমার কষ্ট, আমি শান্তি পেলাম। আবু বকর যে নামাজগুলো পড়ে আমার মতোই নামাজ পড়তেছে, এই জাতের একটা নামাজের সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমার জীবনের এত দুঃখ এবং দুর্দশা সহ্য করতে হয়েছে। অতএব নামাজ যারা কায়েম করে, যাকাত যারা দেয় এবং যারা রুকু করে, সিজদা করে, কাকে? আল্লাহকে, তারাই হচ্ছে মোমেন।
তারাই হচ্ছে কারা? মোমেন। অতএব মোমেনদের ইমানদারের বন্ধু কয়জন? এক। তারপরে মোমেন বন্দা, যারা নামাজ পড়ে, যাকাত দান করে, আল্লাহর হুকুম মানে, এরাই হচ্ছে মোমেন, এরাই হচ্ছে ইমানদারের বন্ধু। ঠিক কিনা? সম্মানিত বাইশক, এখন বন্ধুর কথা আসলে ভিন্ন দিকে একটু যেতে হয়। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাহাবারা বললেন, হুজুর বন্ধু কারা হবে? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাথে সাথে বলে দিলেন, ও আমার সাহাবারা জেনে রাখো, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার বড় বন্ধু আল্লাহ। অতএব আমার উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে, সত্যকার যদি আখিরাতে নাজাত পেতে চাই, দুনিয়া আখিরাত যদি সফল করতে চাই, তারাও মানবে মূল বন্ধু কে? আল্লাহ। এরপর যদি কাউকে আমি বন্ধু মানি, তিনি আর কেউ নয়, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে বলেছেন? রসুল। কে বলেছেন? বন্ধুকে আল্লাহ। এরপর দুনিয়ার মধ্যে কাউকে যদি পরম বন্ধু হিসেবে পাই, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বন্ধুর প্রভাব এটা এমন একটা জিনিস, সৎ বন্ধু যদি হয়, নামাজি বন্ধু যদি হয়, আরেকজন গাজাটিরও নামাজি বানাইতে পারে। ঠিক কিনা? সমাজ পরিবর্তন করার জন্য সৎ মানুষের দরকার। ঠিক কিনা? সৎ মানুষ, সৎ ইমানদার, সৎ যোগ্য ন্যায়পরায়ণ মানুষ একটা এলাকাকে পরিবর্তন করতে পারে। আর যদি অসৎ হয়, তাহলে ঘরে ঘরে জুলুম, অত্যাচার, সন্ত্রাস, লুটতরাজ, চাঁদাবাজ, এবং ঘরে ঘরে ভালো মানুষটাকে দড়িয়ে জেলে ঢুকায়। ছিল কি না? এদেশে ছিল কি ছিল না? যিনি ভালো মানুষ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ওনাকেই দড়িয়ে জেলে ঢুকাইছে। এই যাদের একটা সময় গেছি কি যায় নাই? কেন? এটা বন্ধুর প্রভাব। এটা বন্ধুর প্রভাব, সঙ্গের প্রভাব। সঙ্গ যদি ন্যায়বান হতো, দেখে শুনি আরেকজনকে কখনো কষ্ট দিত না। কারণ তার মাথায় এই কথা থাকতো, আজকে যদি আমি মারা যাই, কালকে তো আমার লাশটা তার কাঁধে উঠবে। চিন্তা করতো কি করতো না? আর যারা অন্যায় পথের পথিক, তারা কখনো এই চিন্তা করবে? করেছে? সবাই মরি যাক, আমি বাঁচি থাকিলে হয়, এই চিন্তাই তো করেছে। ঠিক কিনা? সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনারা অবাক হয়ে যাবেন, পৃথিবীতে সর্বপ্রথম ত্যায্যপুত্র কে হয়েছিল? আগের জমানায় এই জিনিসটা বেশি ছিল, ছেলে যদি খারাপ হয়, হয়তো তোর ত্যায্যপুত্র করলাম, করতো না? পৃথিবীতে প্রথম ত্যায্যপুত্র কে? ফেরাউন। কে? ফেরাউন। তার একজন বন্ধু ছিল টাকমাতা, মারাত্মক বেয়াদব, হচ্ছে হামান। এর নাম কি? হামান। দনোজনের দৈনিক বিচারে অতিষ্ঠ হয়ে, এত যে শয়তান ছিল, এত যে খারাপ ছিল, তাদের বিচার করতে করতে মা বাপ অতিষ্ঠ হয়ে তাদেরকে ত্যায্যপুত্র করেছে। ফেরাউনের মা বাপ ফেরাউনকে করছে, হামানের মা বাপ হামানকে করেছে। তো দনবন্ধু কয়, কি করব আর, চলো এই দেশ ছাড়ি চলে যাই। তো যাইতে যাইতে ওই পারে কোনো প্রকারে পার হয়েছে। এই এলাকার নাম মিশর। এই এলাকার নাম কি? মিশর। যখন পাহাড়ের গিরিপথ দিয়ে ওইদিকে পার হলো, বিশাল বিশাল তরমুজ ক্ষেত দেখতে পেল। কি ক্ষেত? ইতিহাস বলছে তরমুজ ক্ষেত। এখন ওরা বলছেন, ভাই এখানে তরমুজ ক্ষেতে পানি টানি দেওয়ার জন্য আপনাদের কাজের লোকের প্রয়োজন হবে কি? হ দরকার তো আছে, তাহলে আমাদেরকে একটু কাজ দেন। কাজ সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস এরকম করে, কিন্তু তরমুজ আজকে 10টা দেখিলে কালকে 5টা নেই। এগুলো করে কে? মালিকে বুঝতে পেরেছে এরা তো এখানেই থাকে, এগুলো নিবে কে?
একদিন দড়ি ফেলছে, কি রে, গড়ের মানুষ এনে ডাকাত, যাদেরকে কাজে দিলাম এরা না ডাকাত। পৃথিবীর প্রথম ডাকাতি করনেওয়ালা দুইজন মানুষ, একজন ফেরাউন আর একজন হামান। কষ্ট পাচ্ছেন আপনারা? এবার ওখান থেকেই তাদেরকে তাড়িয়ে দিল। মিশরের যেটা মেইন কবরস্থান, বিশাল কবরস্থান, ওই কবরস্থানে জোয়ান ছেলে দেখিয়ে কবরস্থানে তাদেরকে চাকরি পাইল, তারা চাকরি নিল। কিন্তু কিছুদিন যেতে না যেতে এমন একটা মহামারী আসলো করোনার মতো, মানুষ শুধু মধ্যেই আছে, শুধু মধ্যেই আছে। এখন মানুষ পচা গন্ধ, মারাত্মক গন্ধ। তো কেন আসায় আমার আত্মীয়, আমার বাপ, আমার দাদা, আমার বোন যেভাবে মরছে, সবাই তো চায় আগে একটু কবর আমারটা দেওয়া হোক। এখন তারা যেহেতু ওখানকার সিকিউরিটি গার্ড, তাদেরকে বলা হলো ভাই আমারটা একটু আগে দেন না, আমাদের মাল লাগবে। যেটা 16 বছর মালের কাজ কারবার চলছে, এই 16 বছরের মতো এরকম মাল লাগবে, কথা বললেই মাল, এটা মাল লাগবে। পৃথিবীর সবচেয়ে প্রথম ঘুষখোর এই দুই সন্তান, একটা হইল হামান আর একটা হইল ফেরাউন। দেখেন গোরস্থানে এত মানুষ সেই সময় মারা গিয়েছিল, তাদেরকে মাটি দিয়ে ঘুষ খাইতে তারা কিন্তু শিল্পপতিতে পরিণত হয়ে গেছে। এখন দরবেশ সাজিল। আমাদের বাংলাদেশে অনেক দরবেশ ছিল না, যে দরবেশ দাঁড়িয়ে রাখিয়ে রসুলের সুন্নত পর্যন্ত ফেলাই দিয়ে দুনিয়া চায়, আছে কি নেই? এরপরে তো ডিম আর জুতা যা দেওয়া খাইতে হয়, এগুলো আল্লাহ খাওয়ায়। এই জাতের সে দরবেশে পরিণত হলো, এমন দান করা শুরু করলো এলাকায় এলাকায়, মানুষের দানশীল মানুষ। একজনের নাম ফেরাউন, আরেকজনের নাম হামান। এর ভিতর এগুলো আল্লাহর হুকুম। এদেশের প্রধান রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী জাশিস, যার নাম ছিল কি নাম? জাশিস। সে মারা গেল। তো মারা যাওয়ার পর দেশের নির্বাচনের প্রয়োজন আছে না নাই? আমাদের এখানে পালিয়ে যাওয়ার পর দেশে নির্বাচনের দরকার আছে না নাই? এরকম আর কি। কেউ চায় এখন হোক, কেউ চায় একটু পরে হোক। এখন ওরা তড়িৎ গতিতে নির্বাচনের চিন্তা ভাবনা করলো। সবার মুখে নাম উঠল একজন দরবেশ, দুইজন দরবেশ আমাদের দেশে আসে, যেগুলো বেশি দানশীল। এরা কারা? ফেরাউন আর নমরুদ। এখন নাম গ্রামে গঞ্জে যখন ছড়িয়ে পড়ল, আমাদের দরবেশ বাবার মতো দেশের সবচেয়ে ধনাঢ্যধনী হিসেবে যখন পরিচয় হয়ে গেল, এখন মানুষ বলছে উনি আমাদের কেমন শোষণ করবে না, অতএব ভোট তারই দিলে ভালো হয়। ফেরাউন প্রধানমন্ত্রী হয়ে গেল, নির্বাচনে জিতে গেল দরবেশ বাবা। জিতে যাওয়ার পর এখন বন্ধু ভালো হলে বন্ধু আরেকজন ভালো হয়, খারাপ হলেও ভালো হয়, কিন্তু তার সাথে আরেকজন আছে, ওনার নাম ভুলে গেছেন? ওনার নাম হামান। ফেরাউন হামান একই ক্যাটাগরির, তবে বুদ্ধির দিক দিয়ে টাকু কাকার মাথায় বুদ্ধি বেশি ছিল হামানের। যেভাবে আমাদের দেশে এরকম কিছু হামানারা আরেকজনকে বুদ্ধি দিত, ঠিক বুদ্ধির মধ্যে পরামর্শ দিল যে আপনি এখন প্রধানমন্ত্রী, আমাকে কি কিছু করবেন না? আর তুমি স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিল। তাহলে একজন প্রধানমন্ত্রী আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী, দুজনে দেশ চালাবে এবং আস্তে আস্তে তাদের দল থেকে বাইর করিয়া ভিতরে ঢুকাবে। এবার হামান তার বুদ্ধি দিল, না শুধু প্রধানমন্ত্রী হলে হবে না, আপনাকে আরও উপরে নিতে হবে। কি উপরে কি করবা? আপনাকে বলতে হবে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। তোমার মাথা খারাপ হয়েছিনি? মানুষ আমাকে চিনে না? আমি যদি বড় খোদা বলি, মানুষ আমাকে মারি কিছু রাখবনি, জুতা ফিরে দিব,
আমি কি করি বলবো, হয়তো এটার পথ আছে, পথ ব্যবস্থা করে দিব। কি হয়তো 16 নয়, 16তে পালাইতে হলে যদি 41 পর্যন্ত যেতে পারতাম, তাহলে আমিও আনা রব্বুকুমুল আলা বলতে পারতাম। হামান সেই সুন্দর করে তার বুদ্ধি দিল। কি বুদ্ধি? নম্বর 1, মিশরের জমিন থেকে আসমানি কিতাবের শব্দ উঠাইয়া দিতে হবে। তাই করা হলো। মিশরের জমিন থেকে আসমানি কিতাব, তৌরাত কিতাবের সব কিছু উঠাইয়া দিতে হবে। যেভাবে আমাদের দেশের সিলেবাসের মধ্যে নবীজির নাম, সাহাবায়ে কেরামের নাম, আউলিয়ায়ে কেরামের নাম সবগুলা বাদ দিয়া শুধু মূর্তিদের অবস্থা এবং একজনের নামকে সাজানো হয়েছিল সিলেবাসে, ঠিক কিনা? আসমানি কিতাবের কথা বর্তমান যারা এই সিলেবাস এখনও আছে, সামনে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলে উঠে যাবে। এই বৎসরগুলোতে যা পড়া হয়েছে এগুলো তো সবগুলা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানদের ইতিহাস পড়া হয়েছে, মুসলমানের কোনো ইতিহাস নাই। আসমানি কিতাব উঠাইয়া দেওয়া, এটা হলো হামানের বুদ্ধি, এখানে কাজে লাগাইছিল। 2 নম্বর, এই দেশে এখনকার কথা বলছি না, ফেরাউনের আমলের কথা বলছি। এই দেশে বর্তমান সময়ে হামানের বুদ্ধি, আলেম যারা আছে তাদেরকে নিধন করতে হবে। জেলে পারেন, দেশান্তর করি পারেন, গম হত্যা করি পারেন, যেভাবেই হোক, নারী দিয়া নাটক সাজাইয়া করে জেল দিয়ে হোক, মারাইয়া হোক, যেভাবেই হোক আলেম নিধন করতে হবে। তাই করা হলো, তাই করা হলো। সেটা বুঝে আমাদের দেশে করা হয় নাই। শেখুল হাদিসের মতো মানুষকে নারী দিয়া, জেনার তহমত দিয়া বছরকে বছর জেলে কাটানো হয়েছে কি হয় নাই? ওখানে তাই হয়েছিল। 3 নম্বর, নারী পুরুষ একসাথে সর্বত্র লাগিয়ে দিতে হবে। যেমনি মন চাই ফ্রি সেক্সের দেশ বানাতে হবে। এরপর তাদের মধ্যে থেকে সন্তান জন্ম নিবে। এগুলো কি বৈধ নাকি অবৈধ? অবৈধ। এখন অবৈধ সন্তান যখন জন্ম নিবে তখন তারা কিন্তু ইসলাম বলতে কিছু বুঝবে না। ইসলাম বলতে কিছু বুঝবে না, কারণ ঐশী গ্রন্থ আল্লাহর কিতাবের, আসমানি কিতাবের কিছু পাই নাই সিলেবাস। এবং আলেম ওলামার ওয়াজ করতে গেলে বাধা আর বাধা, তারা জেয়ালে ঢুকে দিছে। এখানে আসমানি কিতাবের কি শুনবে? আলেমরা কথা বলতে পারেনি। ঠিক সময়টা আমাদের দেশে গিয়েছিল কি, গেছিল কি না? ওয়াজ করলে বাধা, গান করলে কোনো বাধা ছিল না। প্রিয় ভাই সব, এরপর হামান তারে বলল, ফেরাউন, আপনি যখন আনা রব্বুকুমুল আলা তখন বলি দিবেন, তখন দেশে যেখানে লুকিয়ে টুকিয়ে আছে এ জাতের হুজুরেরা, ইসলামী মাইন্ডের এরা বাইর হবে। তো বাইর হলে তাদেরকে নিধন কিদি করবেন? আর নিধন করতে হলে ওই যারা জন্ম নিয়েছিল, সময় তো অনেক পেয়েছেন, ওই যারা সবাই আপনার দলভুক্ত হবে এবং আলেম ওলামা খুব কম হবে, ওদের কথা কেউ শুনবে না। দীর্ঘ বৎসর তো সিলেবাস একটা চলছে, ফলে গিয়ে ইসলাম সম্পর্কে তাদের জানা থাকবে না। ওই সময় আপনি আনা রব্বুকুমুল আলা বলবেন, সবাই মানতে বাধ্য হবে। তাই করা হলো। এবং ফেরাউন একদিন উঠে বলে লাগলো, আনা রব্বুকুমুল আলা। বলছিল কি না? ইতিহাস ইসলাম বলছে ফেরাউন আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, এই কথা বলেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্না কাইদা শাইতান কানা দাঈফা, শয়তানের কৌশল যতই মারাত্মক মনে করি না কেন, শয়তানের কৌশলের চেয়ে আল্লাহর কৌশল অনেক বড় কিনা? বড়। যত কিছু করে দরবেশগিরি করে বাংলাদেশের জমিন কি ফিসি ফিসি খাইছে। এরপর অহংকার, গর্ব, হিংসা সবগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা যে টার্গেট করেছিল ফেরাউনের মতো, ফেরাউন যে টার্গেট করে ইসলামকে বিতাড়িত করতে চেয়েছিল, ইউরিদুনা বিআফওয়াহিহিম লিইউতফিউ বিআফওয়াহিহিম, ইসলাম কোনোদিন কেউ দমাতে পারেনি। দুনিয়ার সূচনা লগ্ন থেকে ইসলামকে কেউ দমাতে পারেনি।
এখনো পারে নাই, কিয়ামত পর্যন্ত ইসলামকে কেউ দমাইতে পারবেও না। কেন? তারা যতই পরিকল্পনা করুক না কেন, হামানের বুদ্ধিমতো প্রভাব প্রতিপত্তি পড়লে যেমন এলাকায় যা কিছু হয় তা হয়েছিল, কিন্তু আল্লাহ বলছেন ইন্না কাইদা শয়তান কানা দাঈফা। মানুষের চক্রান্ত, শয়তানের করা চক্রান্ত যতই শক্তিশালী মনে করি না কেন, এটা অত্যন্ত দুর্বল। কেন? শয়তানের টার্গেট আল্লাহর বিরোধিতা, ইসলামের বিরোধিতা, দ্বীনের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, হাদিসের বিরোধিতা, আখিরি জামানায় নবী নাই, আলেম ওলামার বিরোধিতা। ঠিক কিনা? রব্বুল আলামিন এবার বললেন ইন্না কাইদা কুন্না আযীম। না, শয়তান যতই চক্রান্ত করুক না কেন, রব্বুল আলামিন জুতা পিড়ে দিয়া, ডিম মারিয়া দেশ থেকে বাইর করার পরিকল্পনা রব্বুল আলামিন আগে থেকেই রেখেছিল। ঠিক কিনা? ফেরাউন যত কিছু তুমি করো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টার্গেট তুমি যেটা করেছো, আল্লাহ তো তোমার উপর টার্গেট করে রেখেছে। মূসা আলাইহিস সালামকে বলছেন তুমি সামনের দিকে এগিয়ে যাও, ওইদিকে নদী। এবার সাহাবায়ে কেরাম মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বললেন যে মূসা আলাইহিস সালাম, আপনি কি আমাদেরকে নদীতে মারার জন্য আনলেন? আমরা কোথায় যাব? রাস্তাও তো নাই। মূসা আলাইহিস সালাম আসলে নিজেও চিন্তা করে উপরের দিকে তাকায়। আল্লাহ বলছেন মূসা, চিন্তার কারণ কি? তুমি কার উপর ভরসা করো? মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আপনি স্যার আমার আছে কি? আমার উপর ভরসা আছে, তাওয়াক্কুল আলাল্লাহ। আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে, তুমি আমার উপর তাওয়াক্কুল করবা, আমি আল্লাহ তোমাকে কি করবো এটা তুমি দেখি থাকো। বাংলাদেশের জমিনে ইসলাম যত খারাপ মানুষ হোক না কেন, ইসলামের উপর আঘাত করলে বাংলাদেশের একেবারে জীবনে নামাজ পড়ে নাই, কিন্তু মুসলমান এও দৌড়ি যায়। ঠিক কিনা? তো বাংলাদেশের মানুষ এগুলো আছে না নাই? অতএব চক্রান্ত যা হয়েছে না কেন, এগুলা নিমিষেই রব্বুল আলামিন উপরের টার্গেট দিয়ে শেষ করে দিয়েছে। ঠিক কিনা? প্রিয় ভাই সব, তাহলে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে যাচ্ছিলাম সেটা হলো, আমাদের জীবনের শুরুতে যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন একজন উজুর দিয়া আজান দেওয়া লাগছে কিনা? উজুর না হোক, টুপিওয়ালা দিয়ে আজান দিতে হয়েছে কি হয় নাই? না দিলে সমস্যা, আজান দিতেই হবে। দিছি কিনা? আমি আপনি প্রত্যেকের কানে তৌহিদের শব্দ আগে পৌঁছাইছে, যাতে করে মানুষ মৃত্যু পর্যন্ত তৌহিদ থেকে বিচ্ছিত না হয়, আল্লাহর গোলামি ছাড়া যেন তাগুতের তাবেদার না হয়। আছে যারা তাগুতের তাবেদারি করেছিল 16টি বছর, কই তাদের অবস্থা কোথায় আর আপনাদের অবস্থা কোথায়? প্রিয় ভাই সব, শুরুতে আল্লাহ, শেষে আছে নমাজের জানাজা। ঠিক কিনা? যেদিন এসেছিলাম সেদিন আল্লাহু আকবার ধ্বনি তৌহিদের শব্দ কানে ঢুকানো হয়েছিল, আর যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলাম সেদিন শেষে হলো নমাজ। নমাজও তো আল্লাহ। ঠিক কিনা? আল্লাহু আকবার বলে নমাজ শুরু করতে হয় না, নাকি অন্য কিছু? সব জায়গায় আল্লাহু আকবার, সব জায়গায় কি আল্লাহু আকবার। শুরু শেষ যদি বুঝতাম, শুরু শেষ যদি মোমেন মুসলমানের সন্তানেরা বুঝতো, তাগুতের তাবেদারি করত না, এক মালিকের গোলামি করে সমাজকে সুন্দর প্রতিষ্ঠানে রূপ দেওয়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তো। ঠিক কিনা? এখনো দুনিয়াতে, এখনো দেশে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করনেওয়ালা গোলামরা আছে না নাই? আল্লাহর দ্বীনের পথে, কোরআনের পথে, জান্নাতের ছায়াতলে, কলেমার পতাকা তলে আবদ্ধ হয়ে এই দেশকে সাজানোর জন্য আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকার জন্য মানুষ আছে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যাবেন কি যাবেন না আপনার মতের উপর নির্ভর করবে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। মাথা নত করবো কার কাছে? আল্লাহর কাছে। মৃত্যু তো একবার হবেই। তো যদি কপালে ফাঁসি থাকে হবে, কপালে যদি অন্য একটা থাকে হবে, কিন্তু গোলামি করব কার? গোলামি করব কার?
প্রিয় ভাই সব, মাঝে মধ্যে মশার উপদ্রব বেড়ে যায়, বাড়ে না? মশা এখন কম আছে, কিন্তু সামনে আরও বাড়বে। কোনো সময় বেশি হয়, কোনো সময় কম হয়। আপনারা কি করেন? কয়েল জ্বালান। কয়েল জ্বালান নাকি মশারি? তো কয়েল প্রতিদিন কত টাকার কিনবেন? তো কি করে মানুষ? একটা মশারি কিনে ফেলে। মশারি কিনলেন কেন? আপনাদেরকে প্রশ্ন করছি, মশারি কিনলেন কেন? মশায় না কামড়ানোর জন্য। তাহলে মশার সামান্য একটু কামড় সহ্য করতে পারবেন না, এই জন্য মশারি কিনলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকে বললেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। দুনিয়ার দরবেশগিরি তোমার কিছু আসে আর যাবে না। ইটারনাল লাইফ, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে যে আখিরাতের যে আবাদা সময় তোমাকে কাটাতে হবে, সেই কষ্টের সময় জাহান্নাম, শান্তির সময় জান্নাত। তুমি জান্নাত নিবে নাকি জাহান্নাম নিবা? এটা আমাদের বুঝে আসে কি আসে না? তো সামান্য একটা মশার কামড়ের জন্য যদি মশারির প্রয়োজন হয়, আপনি মশারি ছাড়া থাকতে পারেন না। ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ ওয়ালাহুম আযাবুন আযীম ওয়ালাহুম আযাবুন আলীম। মর্মন্তুদ শাস্তি এটা আখিরাতে, জাহান্নামে, ঠিক কিনা? তো মশারি, সামান্য একটা মশার কামড়ের জন্য মশারির প্রয়োজন হলো, এটা বুঝলেন? কবরে অন্ধকার ঘরে যেতে হবে, ওখানে শান্তি পেতে হবে। ওই আখিরাতে মিজান, হাসর, ফুলসিরাতে শান্তি পাওয়ার রাস্তার জন্য, আপনার সফলতার জন্য আপনাকে কি সেই বিষয়ে একবারও চিন্তা মাথায় আসে না? কি বলেন, আসে না? প্রিয় ভাইসব, আসুন আমরা আমাদের জীবনটাকে সৎসঙ্গ বাছাই করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন আপনাদেরকে মেসেজ দিচ্ছে, আকাম কুকাম যা হয়ে গেছে জীবনে তা বাদ দেন, তওবা করে ফিরে আসুন, ইসলামের পতাকা তলে, কলেমার পতাকা তলে আবদ্ধ হন, এবং আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আপনারা রাজি আছেন? কোরআনের স্বাদ পাওয়ার জন্য, কোরআনের রং বোঝার জন্য, যদি সফলতার দিকে আপনারা এগিয়ে যেতে চান, কোরআনের রং বুঝতে হবে, স্বাদ বুঝতে হবে। ওই কোরআনের রং আর স্বাদ বোঝার জন্য কোরআন বুকে ধারণ করতে হবে। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাই সব, তাহলে আসি আমরা আমাদের জীবনটাকে কলমার দিকে নিয়ে আসি, আমাদের জীবনটাকে কোরআনের দিকে নিয়ে আসি, আমাদের জীবনটাকে সুন্নাহর দিকে নিয়ে আসি, আমাদের জীবনটাকে তাগুত থেকে বের করে আমাদের আখিরাতের সফলতার জন্য আমরা এগিয়ে আসি। রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে তাগুতি মার্কা যত কিছু আছে এই সব দল মত থেকে আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দিন। কোরআন হাতে নিয়ে, কলেমা বুকে নিয়ে আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজ করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।